হ্যালো সবাইকে, ওয়েলকাম টু দ্য ডায়েরিজ। তো আজকে যাচ্ছি বাড়িতে, কারণ আমাদের এক্সাম হয়েছিল এতদিন, এক্সাম শেষ হয়েছে। তো আমরা এখন পেয়েছি ছুটি। আর ছুটি পেলেই যা হয়, সবাই মানে যত তাড়াতাড়ি পারে হোস্টেল ত্যাগ করতে চায়। তো আর আমার ক্ষেত্রে যেটা হয়, সবসময় হচ্ছে সবার লাস্টেই যাওয়া হয় আমার। তো আজকেও আমি লাস্টেই যাচ্ছি, মানে আমাদের ব্লকে কেউ নেই, আমরা দুইজন রুমমেট ছিলাম। তো আমি এখন বেরিয়ে যাচ্ছি, আর আমার রুমমেট হচ্ছে একটু পরে বেরোবে। তো বাইরে বেরোতেই দেখি এই কুকুরটা, তো ও মেইনলি এসেছিলো আমাকে এগিয়ে নিয়ে যেতেই, সেটাই মনে হচ্ছিল। তারপর যখন এই মাঠের সামনে আসলাম, এসে দেখি সুন্দর একটা চিল উড়ে বেড়াচ্ছে। আহারে, এতদিন পর সে একদম শান্তভাবে উড়ার মতো একটা জায়গা পেয়েছে, কারণ চারদিকে কোনো মানুষ নেই, কোনো খোলাহল নেই। আর এত শান্ত লাগছে প্রকৃতিটা দেখে, মনে হচ্ছে এইখানে কখনোই কেউ থাকে না। তো এরকম হয় মেইনলি হচ্ছে প্রত্যেক শুক্রবারেও এরকম সিচুয়েশন হয় এই রাস্তাটার। আর মাঠের মধ্যে হচ্ছে দুইটা গরু সুন্দর করে ঘাস খাচ্ছে। তো আমার ভাগ্য ভালো যে আমি একটা রিক্সা পেয়ে গিয়েছিলাম, কারণ আমার এই বস্তার মধ্যে দুইটা ব্যাগ বহন করা আমার পক্ষে আর সম্ভব হচ্ছিল না। তো রিক্সা পেয়ে চট করে রিক্সায় উঠে গেলাম। এবার হচ্ছে যাব সিএনজিতে উঠবো। তো সিএনজিতে ওঠার পর সিএনজি থেকে বাসে উঠে আমি চলে আসলাম আমাদের বাড়ির কাছাকাছি। তো তারপর আসার পর এই মন্দিরটাতে আসলাম, কারণ অনেক দিন হয়ে গেল এই মন্দিরটাতে আসা হয় না। আর যখন আমি বাস থেকে নামি, আমার এই মন্দিরটার কথা মনে পড়ে যে মন্দিরটাতে ঘোরানো যায়। তো তারপর মন্দিরটাতে চলে আসলাম। তারপর মন্দিরটাতে ঘোরানোর পর এসে আমি সিএনজিতে উঠে গিয়েছিলাম। এখন যাচ্ছি হচ্ছে আমাদের বাড়িতে। আর এই রাস্তাঘাট দেখলেই মনে হয় আমি বাড়িতে চলে আসছি, কারণ এগুলো হচ্ছে আমাদের বাড়িতে যাওয়ার রাস্তা। আর খুব ভালো লাগছে। তো ফাইনালি চলে আসলাম বাড়িতে। আর এরকম পানি দেখেই মনে হচ্ছে এটা আমাদেরই বাড়ি, কারণ আমরা পানির মধ্যে বসবাস করি। তো আসার পর মা হচ্ছে আমাকে দান দুব্বা দিচ্ছে। আর এই যে দুইটা পিচ্ছি দেখছেন, আমি যখনই বাড়িতে যাই ওরা চট করে দৌড়ে চলে আসে, ভাবে যে কোন না কে এসেছে ভাই। মানে আমি ঘরে ঢুকলে ওদেরকেও ঘরে ঢুকতে হবে। তো আসার পরেই মা আমাকে দিয়ে দিল প্রসাদ, তারপরে কলা, আম এগুলা দিয়ে দিয়েছে। তো এগুলা খেয়েছি। আর এই যে দেখছেন কলা আর আমটা, সেটা অনেক দিন আগের রাখা, মানে অনেক দিন না, প্রায় 7 দিন হয়ে গেছে মা আমার জন্য রেখে দিয়েছে। মানে কিছু মা খাবে, সেটা আমার জন্য রাখবে না, সেটা তো হতে পারে না, মানে সেটা পচে যাক তারপরও। কিন্তু আমি এত পরিমাণে অলস, আমি সেটা খাবো ছিলে, সেটাও পারছি না। তো সেটাও মাকেই ছিলে দিতে হচ্ছে। তো ফাইনালি মা হচ্ছে আমটা ছিলে দিয়ে গেল। তো এখন হচ্ছে আমি বসে খাচ্ছি। তো আমার খেতেও টায়ার্ড লাগছে, মনে হচ্ছে কেউ খাইয়ে দিলে ভালো হতো। তো ফাইনালি তারপর চলে আসলাম ভাত খেতে। তো গরম গরম ভাত, আর সাথে হচ্ছে পাট শাক ভাজি, আর এটা হচ্ছে ছিল কাঁকরোল ভর্তা। তো অনেক দিন পর মায়ের হাতের রান্না খাচ্ছি, বুঝতেই পারছেন। তারপরে আসলে হচ্ছে সবজি, এরকম পাতলা পাতলা টাইপের ঝোল, এবং খুবই হেলদি খাবার, যেটা আমার ভীষণ ভালো লাগে। স্পেশালি হচ্ছে মায়ের হাতের রান্না, যে কোনো রান্নাই আমার কাছে ভালো লাগে। তো খাওয়া দাওয়া করে আমি খুব সুন্দর একটা ঘুম দিয়ে দিয়েছিলাম। তো তারপর ঘুম থেকে উঠে বাইরে এসে দেখি বাইরে প্রচুর অন্ধকার করেছে আর হাওয়া দিচ্ছে। আর সেই হাওয়ায় হচ্ছে আমাদের গাছ থেকে একটা আম পড়লো। তো গাছ থেকে আম পড়েছে, এই প্রথমবার আমি হেঁটে হেঁটে গিয়ে আমটা ধরেছি, কারণ মানে আম ধরার মতো কেউ নেই। ছোটোবেলার স্মৃতির কথা মনে পড়ে গেল, প্রচুর স্মৃতি আছে এই আম কুড়ানো নিয়ে। তো এই পিচ্ছি দুইটা দৌড়ে এসে আমটা ধরতে পারলো না, আমি হেঁটে এসে আমটা ধরে ফেললাম। তো যাই হোক, আম তো ধরা হলো। এবার হচ্ছে বাইরে প্রচণ্ড হাওয়া দিচ্ছে। আর যেহেতু আমাদের বাড়ি একদম নদীর কাছেই, মানে হাওয়াটা এত সুন্দর দিচ্ছে, তো বাইরে দাঁড়িয়ে থাকতে ইচ্ছে হচ্ছে। তো আমি বাইরে হাওয়া খেয়ে আসি। তারপরে হচ্ছে চলে গিয়েছিল আমাদের বাড়ির কারেন্ট, হয়ে গিয়েছিল অন্ধকার, শুরু হয়েছিল প্রচণ্ড ঝড়। আর আজকের ভিডিওটা এই পর্যন্তই। যদি ভালো লাগে একটা লাইক করে দিবেন। দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে, ততক্ষণ আপনারা সবাই ভালো থাকবেন।